ওইখানে একটা গাছ দেখলাম, আপনাদের এই জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা করা। এটা নদীতে পাওয়া গেছে, নদীর নিচে এত বড় গাছ আমি সচরাচর দেখি নাই। কত বছরের গাছ? 200 বছর কি বললো? হ্যাঁ হুজুর একটু বলেন তো এটা আসলে এই গাছটার ব্যাপারে। এই গাছটা এটার স্থায়ী জায়গা কোনটা এটা বলা যাইতেছে না, তবে আমাদের এলাকায় পাহাড়ি পানি নামে এই নদীতে। হ্যাঁ হ্যাঁ ওই ইন্ডিয়া দেখা যাচ্ছে, ওই হ্যাঁ, ইন্ডিয়া। এই পাহাড়ি পানি যখন নামে এটা কবে আসছে বা কখন আসছে তাও বোঝা যাইতেছে না, তবে এটা পানিতে পাওয়া গেছে। আচ্ছা এটা বন্যার পরবর্তীতে বোধহয় 15-20 দিন আগে, না 15-20 দিন আগে এটা 15-20 পানিতে দিন পাওয়া আগে পাওয়া গেছে। গেছে? এটা অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে এখান থেকে তুলে এই পাশে এনে রাখা হয়েছে। একদম মাঝখানে ছিল। কানিতেই ছিল, যার কারণে আর কি পাওয়া গেছে, মানে বালু তুলতে গিয়ে বা কয়লা তুলতে গিয়ে ওরা আর কি পাইছে মূলত ও গাছটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে অবস্থা। দেখেন গাছ, এটা আসলে কত বড় গাছ যে চোখে না দেখলে বিশ্বাস হবে। 200 বছর, আমার তো মনে হয় আরো বেশি বছর। এটা কি গাছ অ্যাকচুয়ালি? ইন্ডিয়ার জঙ্গলগুলিতে ভাইসে এসেছে। যাক, আজব আজব জিনিস। আল্লাহ তালার কি কুদরত, কি মোটা গাছ। এত গাছ আমরা দেখি নাই মোটা, বাংলাদেশে নাই। বাংলাদেশে অবশ্য এত মোটা গাছ নেই। টেকটাফে আছে কিছু, তারপরে এত মোটা না। যাক, ভিডিওটা এই পর্যন্তই। আপনার যে গাছের গোড়া গোড়া কেটে টেটে এটা এটা উঠে আনছে কিভাবে? হ্যাঁ বাবারে বাবা, ক্রেন দিয়ে উঠেছে গাছের গোড়া। সুন্দর একটা জায়গা এখানে। চল মোহাম্মদ, চল চল চল, যা যা। আচ্ছা নে পাথর নে, যা। ওকে।